নমস্কার, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি উইথ রিঙ্কু ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার। বাড়ি ছেড়ে দেখো আমি রাগ হয়ে বেরিয়ে পড়েছি আইসি অর্ণবকে নিয়ে, আর সঙ্গে টলি আছে। না না, একদমই না, রাগ হয়ে বেরোয়নি। রাগ হয়ে বেরোলে এই মশাইকে আমি নিতাম না, মানে তোমাদের দাদাভাইকে সঙ্গে নিতাম না, ওকে বাড়ি রেখেই যেতাম আমি। তো বুঝতে পারছো, এটা বাড়ি থেকে কোনো এক শহরে এসে পৌঁছে গেছি। তো শহরটা হচ্ছে কলকাতা। তো হঠাৎ করে একদম মানে হঠাৎ করেই বলতে মানে কি বলবো তোমাদেরকে, মানে এরকম যাওয়ার কোনো প্ল্যান ছিলই না। হুটহাট করে দিনের বেলায় মানে যাওয়ার মন্তব্য করলাম, আর রাত্রে বেরিয়ে পড়েছিলাম। তো সারা রাত গাড়িতে থেকে সকালে ভোরবেলায় দেখো পৌঁছে গেছি কলকাতায়। এখন মধ্যমগ্রাম থেকে আমরা অটো ধরেছি। তো অটো ধরে যাচ্ছি হচ্ছে অতি চেনা পরিচিত তোমাদের এক মুখের বাড়িতে। মানে তোমরা তাকে আমার ভিডিওতে, যারা আমার পুরাতন ফ্যামিলির লোক আছো ইউটিউবের, তারা তাকে অবশ্যই চেনো, অনেকবার আমার ভিডিওতে দেখেছো কমেডি করতে, আমার সঙ্গে ভিডিও করতে। কিন্তু এখন তাকে তোমরা দেখছো না, কারণ সে এখন কলকাতায় আছে। তো কার বাড়িতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব, ঠিক আছে? আগে গিয়ে আমি একটু রেস্ট করি। আর দেখো অটো থেকে নেমে এখন পায়ে হেঁটে যাচ্ছি। তো কিছু দূর পায়ে হেঁটে গিয়ে তারপরে হচ্ছে তার বাড়ি। তো এখান থেকে অটো কিছুই পাওয়া যায় না, কারণ পাওয়া যেত, এখন যাচ্ছে না, কারণ রাস্তার কাজ হচ্ছে সেই জন্য। ঠিক আছে, তো চলো আমি গিয়ে একটু রেস্ট করি, তারপরে তাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো তো চলো আমাদেরকে সেই মুখটাকে একটু দেখিয়ে দিই। অনেক দিন হয়ে গেছে তোমরা তাকে আমার ভিডিওতে দেখো না, তাকে দেখাই। এই দেখো পুচকি। তো পুচকির গত 3 মাস হলো না, 3 মাস হলো হঠাৎ করে কলকাতায় বিয়ে হয়েছে। তো সেটা তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সেটা ভিডিওতে দিতে পারিনি, আর দিও নি, কারণ ওর লাভ ম্যারেজ ছিল সেই জন্য। তো মাঝখানে পুচকি গেছিল জামাইকে নিয়ে, বাড়িতে থেকেছিল 2-3 দিন। তো সেই তখনও আমি দিতে পারিনি। পুচকি হাই করে দে সবাইকে, জিজ্ঞেস কর সবাই কেমন আছো, কেমন আছো তোমরা। আর আমার বৌদিকে চলো সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি সত্যি কথা বলতে বাড়িতে মানে এখন ক্যামেরা করতে গিয়ে পুরোপুরি আমি একদম একা হয়ে গেছি। পুচকির বিয়ে হয়ে গেছে, এখন সেরকম কেউ না। যশোদা তো তোমরা সবাই জানো, যশোদা সেরকম কোনো টাইম পায় না। তো কালকে থেকে এখানে নেটওয়ার্কের প্রবলেম এত বেশি, মানে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। ওই জন্য পুচকিকে ভাবলাম একটা সারপ্রাইজ তোমাদের সবাইকে দিয়ে দিই। তো পুচকি অনেক সুখে আছে, অনেক ভালো আছে। আর এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের মাসিমা, ইনি হচ্ছে পুচকির শাশুড়ি। কেউ না, এখানে ভিডিও করতেছি, এটা ইউটিউবে চলে যাবে। তোমরা সাপোর্ট করো আমার ভিডিওগুলোকে, আর আমার পাশে থেকো, যেরকম করে তোমরা শুরু থেকে আমার পাশে আছো। আশা করি সারা জীবন আমার এই ফ্যামিলি, আমি তো ইউটিউবকে ফ্যামিলিই মনে করি, তো আমার এই ফ্যামিলিটা আরও যাতে বড় হয়, তোমাদের সাপোর্ট নিয়ে যাতে আমি এগিয়ে যেতে পারি, সেই কামনা করো, ঠিক আছে? আর আমাকে সাপোর্ট করো। পুচকি টাটা করে দে। টাটা। অর্ণব দেখো বিছনার মধ্যে শুয়ে আছে। আর এই হচ্ছে আমাদের নতুন জামাই সঞ্জয়। দেখতে খুব সুন্দর, পুচকির সঙ্গে খুব সুন্দর মানিয়েছে, ব্যবহারও খুব সুন্দর। ওদের পুচকি শ্বশুরবাড়ি প্রত্যেকের ব্যবহার খুব ভালো। তো এখানে দেখো দুজনকে দেখাচ্ছে, দুজন একটু লজ্জা পাচ্ছে। আর এখানে আইসি ওই দেখে হাসছে, ওদের দুজনকে দেখাচ্ছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। তারপরে বিকালের দিকে মাসিমা বলছে যে চলো পাশেই একটা মন্দির আছে, তো ঘুরিয়ে নিয়ে এসি। মন্দিরটা পুচকির শ্বশুরবাড়ি থেকে দেখা যায়, একদম কাছেই মন্দিরটা, কিন্তু একটু ঘুরে আসতে হয় বলে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আর একদম যদি পাশাপাশিভাবে আসা যায়, মানে মাঠের ভিতর দিয়ে, তাহলে পরে 5 মিনিটও সময় লাগবে না। তো খুব সুন্দর করেছে মালিক এই মন্দিরটা। এটা হচ্ছে শিবের মন্দির। আর প্রথমে যেটা দেখালাম তোমাদেরকে একটা গেটের মতো, এটা হচ্ছে পুকুর পাড়ে যাওয়ার একটা গেট করেছে। আর প্রত্যেকটা জায়গা দেখো এত সুন্দর সুন্দর করে মূর্তি, আর একদম নিখুঁত, মনে হচ্ছে সত্যিকারের একদম বসে আছে, এরকমই মনে হচ্ছে। মূর্তিগুলো দেখে মনে হচ্ছে ঋষি মুনিরা, তারপরে হচ্ছে শিব বসে আছে, এরকম মনে হচ্ছে।
তো তোমাদের দাদাভাই এখানে একটু ফটো তুলবে দেখে দাঁড়িয়েছে। আর এখানে দেখো কৃষ্ণেরও নানা রকম লীলা খেলা এখানে দেখানো হয়েছে, কোথাও বাঁশি বাজাচ্ছে তো কোথাও সুধামার পা ধুয়ে দিচ্ছে। আর ইসে মন্দিরের প্রত্যেকটা মন্দির এত সুন্দর নিখুঁত করে মানে কাজগুলো করেছে, খুবই মানে শান্তি লাগে এখানে আসলে। আর এই মাসিমাটা এখনই এই রাধাকৃষ্ণর মন্দির এটা, তো সন্ধ্যা আরতি দেখালো দেখে আমরা আর ভিতরে ঢুকলাম না, বাইরে থেকেই প্রণাম সেরে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে যাব, এখান থেকে যাব ওই মন্দিরের যে পুকুরটা আছে, তোমাদেরকে যে পুকুরের গেটটা দেখালাম ওইখানে। আর পুচকিকে দেখো শাঁখা সিঁদুর পরে কি সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো মন্দিরের যে পুকুরটাতে চলে এসেছি। আর এখানে না যারা যারা ঘুরতে আসে প্রত্যেকে এই পুকুরে যে মাছগুলো আছে মাছগুলোর জন্য মুড়ি নিয়ে আসে। তো মাসিমাও মুড়ি নিয়ে এসেছে, তো মুড়ি দিয়েছে খেতে, দেখো কি সুন্দর খাচ্ছে আর খেলা করছে। আর একটা কথা জানো তো, আমার বাবা সব দিন বলে এসেছে যে কুকুরের লেজে না মা যতই ঘি মাখ কুকুরের লেজ কখনো সোজা হবে না। তো আজ না সেই কথাটা আমার বারবার করে মনে পড়ছে যে আমিও সেই কুকুরের লেজের মতো একদম ব্যাকা হয়ে গেছি। আমাকে তোমরা যতই ঘি মাখো সোজা আর হচ্ছি না। মানে কেন বললাম কথাটা, এই যে 1 মাস আগেকার ভিডিও আমি আজকে পোস্ট করছি, তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, কিছু মনে করো না, আমাকে কুকুরের লেজ মনে করেই তোমরা সাপোর্ট করে দিও, ঠিক আছে? মানে শরীর এতটা আলসামো দিলে যেরকম মানে কাজ না করতে করতে হয়ে যায়, আমারও পরিস্থিতি ঠিক এই ভিডিও পোস্ট না করতে করতে এখন মানে ভিডিও পোস্ট মানে কি বলবো আর মানে আলসামো হয়ে যাচ্ছে পুরো। তারপরে যখন মনে পড়ছে যে না আমি এটা ভুল করছি, হয়তো অনেকে আমার ভিডিও ইউটিউবে খোঁজে দেখার জন্য, কেউ হয়তো পছন্দ করে না এটা ঠিক, কিন্তু তার বিনিময়ে যে অন্য কেউ আমাকে পছন্দ করে না বা একজন পছন্দ করে না বলে যে 8-10 জন আমাকে পছন্দ করে না, সেটা তো না। তো একজনের জন্য আমি কেন মন খারাপ করে থাকবো বলো? আমি 8-10 জনের জন্য আমি পোস্ট করব, তো তখন আমি মনে আবার ঠিক শক্তি খুঁজে পাই তোমাদের, শুধু তোমাদের ভালোবাসার জন্য। আমার ছোট্ট একটা ইউটিউব ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিটা আজ বড় হতে হতে অনেকটা বড় হয়ে গেছে। তো প্রায় আমার 2000 মানে 1 বছরে আমার 2000-এর ফ্যামিলি হয়েছে। তো প্লিজ তোমাদের জোরহাত করে বলছি, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে এসেছো এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে এইভাবেই তোমরা থেকো। আমি কথা দেব না, আগের মতো কথা দিচ্ছি না যে আমি ডেলি ভিডিও দেব, কিন্তু আমি নিজের ভিতরে একটা প্রতিজ্ঞা করেছি যে আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো তোমরা আমার এই চেষ্টাটাকে যাতে আমি সফল হতে পারি, তোমরা এরকমই কিছু একটা মানে করো, মানে যে করো বলতে কি, যেমন আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, আমার ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আর কোথায় কোথায় ভুল হচ্ছে ভালো কমেন্টও করো, আর যদি কোনো ভুল করে থাকি সেটাও আমাকে কমেন্ট করো, কারণ তোমাদের অধিকার আছে আমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার, ঠিক আছে? তো কখনোই তোমরা মনে করবে না যে না বললে হয়তো খারাপ ভাববে, আমি কখনোই খারাপ ভাববো না, কারণ আমি যদি আজকে ভুল তোমরা যদি আমাকে না ধরিয়ে দাও আমি কিন্তু ভুলটা সংশোধন করতে পারবো না। সেই জন্য তোমরা আমার ভুল যদি কিছু হয়ে থাকে সেটাকেও কমেন্ট করতে পারো, যদি আমার ভালো কিছু লেগে থাকে সেটাকেও তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তোমাদের সব কিছুতেই ইউটিউবে আমার ফ্যামিলি খোলা, আমার বাড়ির ফ্যামিলি যেমন খোলা সেরকম আমার ইউটিউব ফ্যামিলিও খোলা। তোমরা ভুল হোক ভালো হোক যেটা হোক কমেন্ট করো। আর এই হচ্ছে আমাদের মেজো জামাই, সবুজ গেঞ্জি পরে বসে আছে। এসেছি পুকুর ওই মন্দির থেকে ঘুরে এসেছি আমার মেজো ননদের বাড়িতে, মানে পুচকির মেজদির বাড়িতে। তো ওর বাড়িও খুব একটা দূর না পুচকির বাড়ির থেকে, ওই আধ ঘন্টার মতো সময় লাগে। তো এই হচ্ছে পুচকির মেজদি, তো ওকে একটু দেখিয়ে দিলাম। ওকে তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, যখন মঙ্গলচণ্ডী পূজা করেছিলাম প্রসাদ খাচ্ছিল। আর এই হচ্ছে আমাদের বদমাইশ পাপা সোনা, মানে এতটা বদমাইশে কি বলবো। আর একে আমার 2টো শর্ট ভিডিওতে তোমরা দেখেছো, দেখো তোমাদেরকে হাই করতে বলছি, হাই করবে না, ওইভাবে মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টিয়ে খেতে জানে না, প্রচুর বদমাইশ। এটা দেখতে যেমন কিউট আর সেরকম বদমাইশও। তো এখানে এসেছি ভাবছি চাটা খেয়ে চলে যাব, কিন্তু এখানে আসার পরে জামাই এখন আটকিয়ে দিল, বলছে না খাওয়া দাওয়া করে যেতে দেবো না। তো খাওয়া দাওয়া করেই তারপরে পুচকি শ্বশুরবাড়িতে আবার ফিরে যাব। ওই আধ ঘন্টা মতো হেঁটেও আসা যায়, গাড়িতেও যাওয়া যায়। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি কেউ নতুন হও আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণ যেন টাটা।